গুড আফটারনুন আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আর আমিও এখন অনেকটাই সুস্থ। এই দেখো পুজো আসছে, এই জন্য ঘর দোর ঝাড়াঝাড়ি করছি। আর সকাল থেকে সময় পাইনি, এই জন্য দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের সবার আমার ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তোমরা লাইক কমেন্ট করলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করতে। আর যাদের ভালো লাগবে ভিডিওটা তারা একটু সাবস্ক্রাইব করে দিও, করে আমার পাশে থেকো। আর আমি আশা করব যে তোমাদের ব্লগগুলো তোমরা একটু সবাই ওয়াচ করবে, দেখবে। কারণ দেখো, ভিডিও না দেখলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলেই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ ভিডিও যদি না দেখো তাহলে শুধু সাবস্ক্রাইব করে চলে গেলে তো আর তাতে আর কোনো মানে কোনো বেনিফিট আমার হবে না আর কি। আমি এটাই বোঝাতে চাইছি যে কোনো লাভ নেই। যদি তোমরা ভিডিও দেখো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো ঘর দোর ঝাড়ছি। ঘর দোর ঝাড়া হয়ে গেলে তারপরে আমি সিঁড়ি টিড়িগুলো সব পরিষ্কার করব। দেখো বন্ধুরা, সাবস্ক্রাইব তো ধরো অনেকেই করে, কিন্তু অনেকে ফুল ভিডিও ওয়াচ করে না, ফুল ভিডিও দেখে না। তার জন্য মানে আমাদের টাইমটা আমরা অ্যাডজাস্ট করতে পারি না। মানে যে ওয়াচ টাইমটা সেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট হয় না। ভিডিও দেখতে হবে। যদি কেউ সাবস্ক্রাইব করো, যদি কেউ মনে করো যে হ্যাঁ আমি যদি কেউ মনে করো যে আমি ভিডিওটা দেখে আমার ভালো লেগেছে, তবে আমি সাবস্ক্রাইব করব আর ভিডিও দেখব। আর দেখো, ব্লগটা দেখাটা না একটা নেশার মতো হয়ে যায় প্রত্যেকের কাছে। তো চলো, এই যে দেখো বৌমা এই যে চিপনিটা পরিষ্কার করে নিচ্ছে এখানে। পুজোর আগে তো আমরা সব ঘর ডাস্টিং করি, ওই জন্য আমরা দুজনে মিলে ক্লিন করছি ঘরগুলো, ডিপ ক্লিন করব। আর এই যে রান্নাঘরে যত পরিষ্কার করে নিচ্ছে বৌমা। তো এই দেখো, এখানে আমি প্রত্যেকটা সিঁড়ি স্কচ ব্রাইট আর সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তারপরে আমার সিঁড়িগুলো সব ঘষা হয়ে গেলে তারপরে আমি বালতিতে করে জল এনে লাইজল দিয়ে ভালো করে মুছে নেব। দেখো সিঁড়িগুলো না সব সময় মোছা হচ্ছে, কিন্তু সাবান দিয়ে আর ঘষা হয়নি। সাবান দিয়ে ঘষা হয়নি, তার জন্য আমি সাবান দিয়ে ঘষে ভালো করে ডিপ ক্লিন করব। এগুলোকেই বলে ডিপ ক্লিন। দেখো কোনায় কোনায় নোংরা থাকবে না। আমার একদম, আমি যখন পরিষ্কার করি না কিছু, আমি একদম কোথাও একটু ময়লা রাখি না। মানে আমার নিজের কেমন লাগে ময়লা রাখতে, ওই জন্য এই দেখো আমার যখন ঘষা হয়ে গেল তারপরে আমি আস্তে আস্তে এই যে কাপড় দিয়ে আর সিঁড়িগুলো ভালো করে, যাতে জল না থাকে, ভালো করে মুছে নেব। কারণ একটুও যদি জল থাকে, যেহেতু পাথর লাগানো, সব কিন্তু কেউ স্লিপ করে পড়ে যেতে পারে। ওই জন্য আমি ঘরের এই দেওয়াল টেওয়ালগুলো যেগুলোতে টাইলস লাগানো সব ভালো করে মুছে নিচ্ছি। আর সিঁড়িগুলোও তোমরা দেখেছো ভালো করে ক্লিন করে তারপরে সব ভালো করে জল দিয়ে মুছে নেব, যাতে কেউ পড়ে না যায়। চা খাচ্ছে মাসি, দেখো না বেলা 2টো বাজে, চা খাচ্ছে মাসি বেলা 2টোর সময়। আমি এবার যাবো স্নান করতে। চলো স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই জানলা আর এই চিমনি সব পরিষ্কার করলো বৌমা, রান্নাঘরটা ক্লিন করলো পুজোর আগে আগে। আর ওদিকে আমি সিঁড়িগুলো সব ক্লিন করে এখন স্নান করে চলে এসেছি, পুরো চুল ভিজে আমার। আর স্নান করে এসে সব কাজ টাজ সেরে মানে সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করলাম, করে তারপর জামা কাপড় কিছুটা ছিল ধুলাম, ধুয়ে আর স্নান করে চলে এসেছি। চলো ফুল তুলে নিয়ে আসি। আমার তুলসী গাছটার কি অবস্থা হয়েছে, এই দেখো, দেখো শুয়ে পড়েছে একদম। বলো তোমরা, এত সুন্দর তুলসী গাছ যদি এরকম হাল হয়, বলো কি করব? ঝড়ে হাওয়ায় বৃষ্টিতে। দেখো 2টো জবা ফুল পেয়েছি। চলো, আর এই গাছটাতে কটা ফুল আছে, সাদা ফুল, এই ফুলগুলো নিয়ে নেবো পুজো করার জন্য। तुम्हें देखे मेरी आँखें
इसमें क्या मेरी खता है। এই দেখো আর ফুল নেই আর এইখানে দেখো আমাদের বৌমা জামা কাপড়গুলো সব শুকিয়ে দিচ্ছে। রোদ ফোদ কিছু নেই, কিন্তু তাও ওর কাঁচা চাই, ও শুকনো চাই। ঝরুক জল, তারপর তুলে নেব। তো বন্ধুরা পুজো করে নিই, তারপরে আই এম ব্যাক। এই দেখো, এই যে বর্ষায় আজকের আমরা খাবো খিচুড়ি আর বেগুন ভাজা। ওদিকে মাছ টাছ করেছে, কিন্তু মাছ তো আমি খাবো না, আমি শনিবারে নিরামিষ খাই। তাই দেখো এখন এই এলবি করে উঠলাম, এবার যাব সন্ধে দেখাতে। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি বলবো তোমাদের, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ব্যাক ক্যামেরা করে তোমার, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, খুব বৃষ্টি হচ্ছে। सुन 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 बरसात की धुन सुन 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 बरसात की धुन सुन। দেখেছো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে বাইরে? দেখো মনে হচ্ছে বন্যা হবে এবার পুজোয়। চপ মুড়ি দিয়ে গেছে বৌমা, চপ মুড়ি খাচ্ছি। আর এই যে চা খাচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা একটু আমার ভিডিও দেখবে আর লাইক কমেন্ট করবে, আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। তরকা করবে বলে বৌমা আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছে। আর এই যে ডাল এই যে সেদ্ধ করে রেখেছে, এই যে তেলের মধ্যে সব দিয়ে দিল, দিয়ে এবার বানানো হবে তরকা। দেখো আমি কীরকম পাগল পাগল রয়েছি, তরকা আর রুটি বানানো হবে। তো তোমরা সবাই চলে এসো তরকা রুটি খাওয়ার জন্য, কি তাই তো বন্ধুরা? সবাই এসো তরকা রুটি খেয়ে যাও আমাদের বাড়িতে। সবাইকে বলছি সবাই এসো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যাও বৌমাকে। হ্যাঁ এটা তো ফেক নেমন্তন্ন হবে। ফেক কেন? ভালোবেসে নেমন্তন্ন করো, একদম মন থেকে ভালোবাসা। সে তো বলবোই, কিন্তু করি না, ওরা এখন আসতে পারবে? এখন আসতে পারবে না, তাও তুমি নেমন্তন্ন করে রাখো। সবাই চলে আসো, তরকা রুটি খিচুড়ি, তারপর আলু ভাজা, তারপর বেগুনি, কাঁকরোল ভাজা। বেগুনি টিফিন হয়ে গেছে, আর হচ্ছে মানে রাতের খাবার বলছি। আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আছে, আর হচ্ছে ছোলার ডাল আছে, অনেক কিছু আছে। তানিয়া মাসির কাছ থেকে একটু শিখে নিও চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ ঠিক আছে, শিখে নেব। হ্যাঁ তানিয়া মাসিকে হাই বলে দাও। হাই সবাই চলে আসো। তানিয়া মাসি তৃষা মাসি বলো একটু। তানিয়া মাসি তৃষা মাসি আর কে? হাই হাই। আর রিয়াজ মামা। রিয়াজ মামা হাই। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা প্লিজ দেখো, দেখে একটু ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো।